আসসালামু আলাইকুম। এখন কিন্তু ভর দমে জলপাইয়ের সিজন চলছে। তো যাই হোক, এই সিজনে যদি আপনারা জলপাইয়ের জ্যামটি বানিয়ে সংরক্ষণ না করেন তাহলে কিন্তু অনেক লস হয়ে যাবে। আর এই জ্যামটি খেতে এতটাই মজাদার হয়েছিল যে বাজার থেকে কেনা জ্যামের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল। আর বাসাতে তৈরি করা সমস্ত খাবারই কিন্তু হেলদি হয়ে থাকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কিন্তু এই জ্যামের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যে কিন্তু এই জ্যামটি আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 মাসের মতো। তো যাই হোক, এই জ্যামটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছিলাম আধা কেজি জলপাই। তারপর সেটা ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই জলপাইটা আমি ঘড়ি ধরে যখন এটা বলক চলে আসবে বা পানিটা ফুটে উঠবে, তারপরে জাস্ট 5 মিনিটস পর্যন্ত এটা আমি কুক করে নিব। এটা খুব বেশি কুক করার প্রয়োজন নেই, জাস্ট ঘড়ি ধরে 5 মিনিটস পর্যন্ত কুক করে নিলে এনাফ। তো যাই হোক, 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টেইনার দিয়ে এই জলপাইটা স্টেইন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এই পানিটা দিয়েই কিন্তু আমি এই জলপাইয়ের জ্যামটি তৈরি করে নিব। আর যে দেখতে পাচ্ছেন এই জলপাইগুলো, সেটা দিয়ে আপনারা চাইলে চাটনি বানিয়েও কিন্তু খেতে পারেন। তো যাই হোক, আমি এখন এই জলপাইয়ের জ্যামটি তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপর যে 1.5 কাপ পানি নিয়েছিলাম, অর্থাৎ জলপাইটা সিদ্ধ করার জন্য যে 1.5 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছিলাম, সেই 1.5 কাপ পানি কিন্তু শুকায়নি, জাস্ট অল্প একটু শুকিয়েছিল। যেহেতু আমি বেশিক্ষণ জাল করিনি, জাস্ট 5 মিনিট পর্যন্ত জাল করেছিলাম, সেজন্য পানির পরিমাণটা কিন্তু খুব বেশি কমে যায়নি। এখন সেই পানিটা আমি যে স্টেইন করে নিয়েছিলাম, সেই পানিটা একটা পাত্রে দিয়ে দিলাম। তারপর যতটুকু পরিমাণে আপনাদের জলপাইয়ের পানিটা নেবেন, ঠিক ততটুকু পরিমাণে কিন্তু চিনি নিতে হবে। যদি 1 কাপ পানি নেন তাহলে 1 কাপ চিনি নেবেন, যদি 1.5 কাপ পানি নেন তাহলে 1.5 কাপ চিনি, আর যদি 5 কাপ নেন তাহলে কিন্তু 5 কাপ চিনি নিতে হবে। বুঝতেই পারছেন, যতটুকু পানি ঠিক সেম মেজারমেন্টে এই চিনিটা ব্যবহার করতে হবে। এখন এটা আমি জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট কনসেন্ট্রেট চলে আসে। তো যাই হোক, জ্যামগুলো যেহেতু কালারফুল হয়ে থাকে, এই জন্য আমি জাস্ট আধা চা চামচ পরিমাণ করে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন, চাইলে সবুজ কালারও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, যেহেতু এখানে অলিভ জ্যাম তৈরি করছি, অর্থাৎ জলপাইগুলো কিন্তু সবুজ হয়ে থাকে। তো আমি আজকে এই অরেঞ্জ কালারই জ্যামটা তৈরি করে নিচ্ছি, যেটা আসলে বাচ্চারা কালারফুল জিনিস খেতেই বেশি পছন্দ করে। এবার আসলে আপনারা কোন পর্যায়ে জলপাইয়ের জ্যামটা নামিয়ে নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিলাম, আর আস্তে করে এটা একটু এক পাশে কাত করে দিলাম। তারপর আরেকটা দিয়ে দিলাম। ফার্স্টে যেটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু পারফেক্ট হয়েছিল না। তো তারপরে আমি আরও 2 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা কালারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এবং এটা পারফেক্ট একটা শেপে চলে এসেছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রায় এক তারের মতো হয়ে গিয়েছে। এই পর্যায়টা নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর একটা বাটিতে ঢেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জ্যামটি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে নর্মালি রাখতে পারবেন, ফ্রিজ ছাড়ে আপনারা প্রায় 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রেখে কিন্তু বছর জুড়ে এটা সংরক্ষণ করা যাবে। আর এই জ্যামটা খেতে এতটাই ভালো লেগেছিলো যে আমি কি বলবো, বাজার থেকে জ্যাম কেনার কথা আমি ভুলে গিয়েছি। সকালে ব্রেড বা বিকেলে নাস্তা, বাচ্চাদের যে কোনো সময় কিন্তু আপনারা এই জ্যামটি ব্যবহার করতে পারবেন। আর এটা খুব ইজিলি কিন্তু ব্রেডের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে, তার মানে একদম পারফেক্টলি এই জ্যামটা তৈরি হয়েছে। আর এর কালারটাও কিন্তু অনেক বেশি কালারফুল ছিল। আর যে পাউরুটিটা দেখছেন সেটা কিন্তু আমি বাসাতেই তৈরি করে নিয়েছিলাম। আর এই পাউরুটিটা এতটাই সফট যে আসলে বলে বোঝানোর মতো না।
আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা এই পাউরুটির রেসিপিটা দেখে আসতে পারেন। তো কেমন লেগেছে আজকে আমার এই জ্যামের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সদস্য হবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ।